ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। মহাপুরুষ সংশয় অতি ভাগ্যবানেরই ঘটে। একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করলেন, ভগবানের মতিগতি কী রূপে হয়? তখন মহারাজ উত্তরে বললেন, সাধুসঙ্গ করতে করতে ভগবানের মতিগতি হবে। সাধুদের কাছে শুধু আনাগোনা করলেই হয় না, তাদের জীবন দেখে, তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গড়তে হয়। ব্রহ্মচর্য ও সাধন ভজন না থাকলে সাধুদের ভাব, তাদের উপদেশ কিছুই ধারণা হয় না। শাস্ত্রাদি পাঠ করে তার ঠিক ঠিক অর্থ বোঝা যায় না। কথামৃতাদি বই খুব পড়বে এবং ধারণা করতে চেষ্টা করবে। যত পড়বে তত উহার নূতন নূতন অর্থ পাবে। সাধক ভগবানকে শুনে একরূপ বোঝে, সাধনা করে অন্যরূপ বোঝে, আবার সিদ্ধ হয়ে আর একরূপ বোঝে। তাকে লাভ করতে হলে, তাঁর দর্শন পেতে হলে খুব সাধন ভজন চাই। সরল ব্যাকুল প্রাণে তাঁকে ডাকতে হবে, তাঁর জন্য সব ছাড়তে হবে। মহারাজ বললেন, কামিনী কাঞ্চন ও মান যশের আকাঙ্ক্ষা এতটুকু থাকলেও হবে না। নাগ মহাশয় বলতেন, নোঙর ফেলে দাঁড় টানলে কি হবে? তার আরেকটি কথা, প্রতিষ্ঠা লাভ করা সোজা, কিন্তু ত্যাগ করা কঠিন। যে ত্যাগ করতে পারে সেই প্রকৃত সাধু। এমন দুর্লভ মানুষ জন্ম পেয়ে ভগবান লাভের চেষ্টা না করলে বৃথাই জন্ম। শঙ্করাচার্য বলেছেন। তিনি বলেছেন, মহাপুরুষ সংশয় অতি ভাগ্যবানেরই ঘটে। ভক্ত আবার প্রশ্ন করলেন, মহারাজ, অনেকের বিশ্বাস সাধুদের কাছে গেলেই যথেষ্ট, আর কিছু শুনবার বা করবার দরকার হয় না। মহারাজ উত্তরে বললেন, এই কথা শোনো কেন? সাধুদের কাছে শুধু গেলেই হয় না, সরল প্রাণে তাঁদের নিকট প্রশ্ন করে মনের সন্দেহ ভঞ্জন করতে হবে। তাঁদের কার্য পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করতে হবে এবং তাঁদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হবে। নিজে কিছু না করে শুধু সাধুদের কাছে গেলেই হবে না, ওসব ফাঁকির কথা। তবে সাধুসঙ্গ বিশেষ দরকার। তাঁদের দেখলে, তাঁদের কথা শুনলে মনে ধর্মভাব ও সদ্ভাব জেগে ওঠে এবং সংশয় সব দূর হয়ে যায়। তাঁদের পবিত্র জীবন, ভাবময় জীবন দেখে মন যতটা প্রভাবিত হয়, শত বই পড়লেও তা হয় না। অধর সেন প্রায় একজন স্কুল সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে আসতেন। সেই সঙ্গীটির প্রায় ভাব হতো। একদিন ঠাকুরের নিকট আসার একটু পরেই ঠাকুর সমাধিস্থ হন। তার মুখে এমন হাসি যেন আনন্দ আর ধরে না। তখন অধরবাবু সেই সঙ্গীটিকে বলেছিলেন, তোমাদের ভাব দেখে ভাবের উপর আমার একটা ঘৃণা হয়েছিল। কেননা তোমাদের ভাব দেখে বোধ হয় যেন ভিতরে কত যন্ত্রণা। ভগবানের নামে কি যন্ত্রণা থাকে? এর ভিতরে আনন্দ দেখে আমার চোখ ফুটল। এর ভাবও তোমাদেরই মতো দেখলে
এখানে আর আসা হতো না। ঠাকুরের কাছে না এলে, তাঁর এই ভাব না দেখলে অধরবাবুর মনে সংশয় কখনো যেত না। এই হলো সাধুসঙ্গের ফল। কিন্তু বস্তু লাভ করতে হলে খুব খাটতে হবে, খুব সাধন ভজন করতে হবে। বুঝতে পারলে? ভক্তটি আবার প্রশ্ন করলেন, মহারাজ, সংসারে কী রকমে থাকতে হবে? নিষ্কামভাবে থাকাই তো উচিত। উত্তরে মহারাজ বললেন, কি জানো, নিষ্কাম টিষ্কাম ও খুব উঁচু কথা। সংসারে থেকে ওসব হয় না। লোকে যতই কেন ভাবুক না কেন যে আমি নিষ্কামভাবে কাজ করছি, কিন্তু বাস্তবিক খতিয়ে দেখা যায় যে কোনো না কোনো কামনার তাড়নায় কাজ করছি। তা হলেই হলো যে নিষ্কাম কর্ম হয় না। তবে সংসারের কাজ করতে করতে তার নিকট প্রার্থনা করতে হয়, প্রভু আমার কাজ কমিয়ে দাও। ভক্তের প্রশ্ন, আপনি সেদিন বলেছিলেন যে হাঁক পাকানিতে কিছু হয় না, সময় না হলে কিছুতেই কিছু হবে না। তবে কি ভগবান লাভের জন্য ব্যাকুলতা ছেড়ে দিতে হবে? উত্তরে মহারাজ বললেন, ও হয়তো অন্য প্রসঙ্গে বলেছিলুম। হাঁক পাকানি মানে দুই একদিন ইমোশনের অর্থাৎ ভাবপ্রবণতার বশে ছটপটানি, কান্নাকাটি ভিতরের ভাবের বহির্প্রকাশ। উহা কিন্তু দুদিন বাদেই লোপ পায় এবং সে তখন নৈরাশ্য ও অবসাদে ওদিক একেবারেই ছেড়ে দেয়। ভিতরের ভাব প্রকাশ করা বড়ই খারাপ। তাতে অনুরাগের তীব্রতা কমে যায়। শ্রীরূপ গোস্বামীর শিষ্য রাধাবল্লভ গোস্বামী একদিন পূজা করতে করতে ভাবে অধীর হয়ে নৃত্য করছিলেন। তখন শ্রীরূপ গোস্বামী তাঁকে ত্যাগ করে বললেন, তুমি নিজের স্বার্থের জন্য প্রভুর সেবার ত্রুটি করেছ। শ্রী রাধা শ্রীরূপ গোস্বামীকে স্বপ্নে দেখা দিয়ে শিষ্যকে পুনরায় গ্রহণ করতে বলায় শ্রীরূপ গোস্বামী উত্তর দিয়েছিলেন, তুমি গোয়ালার মেয়ে, তুমি এর কি বুঝবে? শ্রী গুরুর কৃপায় আমি বুঝেছি কী রূপে শিষ্যকে শাসন করতে হয়। শ্রী রাধার কথাও নিলেন না। এক্ষেত্রে চৈতন্যদেবের দোহাই দিয়ে আনন্দে উন্মত্ত হলে চলবে না। তিনি শেষ 12 বৎসর একেবারে উন্মত্ত প্রায় ছিলেন। তাঁর আনন্দ বা বিরহ যন্ত্রণার কণা মাত্র জীব সহ্য করতে পারে না। আবার প্রশ্ন করলেন, ঠাকুর বলতেন, একবার এখানে একবার ওখানে কুয়া খুঁড়তে গেলে কোথাও জল পাওয়া যায় না, এক জায়গায় লেগে থাকতে হয়। সাধন পথেও কি তাই? মহারাজ বললেন, হ্যাঁ ঠিক সেই রকম লেগে থাকতে হবে। ঠিক ঠিক অনুরাগ থেকে যদি ভগবান লাভের জন্য হাঁক পাকানি হয়, তবে তাতে ভগবান লাভ না হলেও সে ভুলে থাকতে পারে না। কোটি জন্মে না পেলেও অটলভাবে তাকে ডাকতে থাকে। মানুষ ঠিক ঠিকভাবে ভগবানকে ডাকতে পারে না, কারণ তার ভিতরে দেনা পাওনার ভাব রয়েছে। তাই একটু ডেকে তাকে না পেলেই হতাশ হয়ে পড়ে। বন্ধুরা, আজকের এই আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।